আজকে আমি তোমাদের সাথে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এবং তার সাথে গনগনি ইকো পার্ক ঘুরে দেখাবো। কলকাতা থেকে গনগনির দূরত্ব মাত্র 180 কিলোমিটার। পরিবার এবং বন্ধুরা মিলে একটা ভালো দিন কাটাতে চাইলে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে একটা ভালো জায়গা হলো এই গনগনি। তোমরা চাইলে গনগনিতে থাকতেও পারো। এখানে গনগনি ইকো পার্ক রয়েছে। গনগনি ইকো পার্কে ঢোকার মুখেই প্রচুর খাবারের দোকান রয়েছে, তোমরা চাইলে খেতে পারো। চলো প্রথমে তোমাদের গনগনিটা ঘুরিয়ে দেখাই। ইকো পার্কের একদম পাশেই কিন্তু গনগনি অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাবে। তাহলে চলো আমাদের সাথে পুরো গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখো। গনগনি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে অবস্থিত। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র যা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। এছাড়া শিলাবতী নদী এই পাশ থেকেই কিন্তু বয়ে গেছে। শিলাবতী নদীর ভাঙনের ফলে এই প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এই গিরিখাতগুলো, যা এখন বর্তমানে পিকনিক স্পট হিসেবে পরিচিত। গনগনি গড়বেতার খুব কাছেই অবস্থিত এবং প্রাকৃতিকভাবে এটি গড়ে ওঠার কারণে পর্যটকরা এখানে প্রায় ভিড় করেন এবং পর্যটকদের একটা জনপ্রিয় জায়গাও এটা বলতে পারো। এই গনগনি তৈরি হওয়ার পেছনে একটি পৌরাণিক লোককথা রয়েছে। সেটি হলো মহাভারতের পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন এবং ভীম এই স্থানে বক রাক্ষসকে বধ করেছিলেন। শিলাবতী নদীর জলস্রোত ও মাটির ক্ষয়ের ফলে লাল মাটির ওপর যে গভীর গিরিখাতগুলো সৃষ্টি হয়েছে তা দেখতে অনেকটাই আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো, তাই একে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। শিলাবতী নদীর পাশেই 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই গিরিখাতগুলো। ক্ষয়ের ওপর নির্ভর করে এই পাথরগুলোর রং কখনো বাদামি, কখনো হলুদ, আবার কখনো লাল রঙেরও হয়। দিনের বিভিন্ন সময় সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই পাথরগুলোর ওপর বিভিন্ন রকম রঙের খেলা চলে। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে গনগনি কিন্তু একটা খুব সুন্দর জায়গা, তোমরা আসতেই পারো। শিলাবতী নদীর পাশে বসে পুরো গনগনির এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কিন্তু এক আলাদাই মজা। যাবো আর কিছুক্ষণ পর। ওটা হচ্ছে সরকারি যে থাকার জায়গা, পাশে এরকম পরপর অনেক দোকান রয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে একটু ফুচকা খাচ্ছি। খেয়ে দেখি গনগনির ফুচকা কীরকম। কলকাতার ফুচকা তো অনেক খেলাম, এই যে দেখি কীরকম। এখানে 10 টাকায় 5টা দেয়। এখানে ফুচকা পেঁয়াজ দেয়, আমাদের ওখানে দেয় না। এটা সম্পূর্ণ অন্যরকম স্বাদ। গ্র্যান্ড ক্যানিয়ন দেখে আমরা এবার যাব গনগনি পার্ক এবং ওয়াচ টাওয়ারের ভেতর। এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে 5 টাকা করে। গনগনির এই ইকো রিসোর্ট পার্কের ভেতরটা খুব সুন্দর, বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে।
তোমরা চাইলে গনগনির ভেতর ইকো রিসোর্ট পার্কের মধ্যেও থাকতে পারো। এখানে থাকার জন্য কটেজ রয়েছে। এছাড়াও এর ভেতরে রয়েছে রেস্টুরেন্ট, চিলড্রেন্স পার্ক এবং ওয়াচ টাওয়ার। এখানে মোট 4টে কটেজ রয়েছে, আর কটেজের নামগুলো খুবই সুন্দর। নদীর নামে রাখা হয়েছে এই কটেজের নামগুলো। প্রথমেই ছিল শিলাবতী, এটা হলো কংসাবতী, ডুলুম, সুবর্ণরেখা। মোট 4টে কটেজ এখানে রয়েছে। এছাড়া পুরো জায়গাটা এত সুন্দর, গাছপালা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বাচ্চারা এখানে আসলে খুবই আনন্দ পাবে। এখানে ওদের খেলার জন্য কিন্তু চিলড্রেন্স পার্ক রয়েছে। এছাড়া বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা করা রয়েছে। চলো এখন আমরা যাব ওয়াচ টাওয়ারের দিকে। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওপর থেকে পুরো গনগনির 360 ভিউটা পাওয়া যাবে। চলো দেখি কিরকম লাগে। আমরা এখন একদম 360 ভিউটা দেখছি, খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে গো? আমার খুব সুন্দর লাগছে, ওরও ভালো লাগছে। এরকম এত সুন্দর একটা মানে ভিউ ওপর থেকে, মানে 360 পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো। একদম সামনে শিলাবতী নদী, তার পাশেই আমাদের যে বেঙ্গল, হ্যাঁ পুরোটাই ন্যাচারাল। তো বেঙ্গলের যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটা দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। কটেজ বুকিংয়ের জন্য এখানে নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া এনাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটেও তোমরা অনলাইন বুক করতে পারো।